একটি বড় দলের সাথে কনফার্মাইজ করে যে বক্তব্য দিয়েছেন, আমরা আজকের এই সমাবেশ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা অনতিবিলম্বে ঐক্যমত্য কমিশন যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টের আলোকে ওনার বক্তব্য পুনর্বার দাবি করছি। জেলা সরকার আইন বিষয়ক সেক্রেটারি সাবেক ছাত্র নেতা জনাব অ্যাডভোকেট শাহজাহান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। বাংলাদেশ জামাত ইসলামী সহ আন্দোলনরত ৮ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার শহর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল এবং পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার শহর শাখার সম্মানিত নায়েব আমির জনাব কবির উদ্দিন চৌধুরী, সম্মানিত ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সভাপতি সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকে মিছিল করার কথা ছিল উৎসব মুখর ভাবে নির্বাচনের, কিন্তু আজকে আমরা বিক্ষোভ সমাবেশে কেন, আজকে আমরা বিক্ষোভ মিছিলে কেন মিলিত হয়েছি তার প্রেক্ষাপট নিশ্চয় আপনারা জেনেছেন। গতকালকে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয় যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মাধ্যমে জাতি হতাশ হয়েছে। জাতি আশা করেছিল তার বক্তব্যের মাধ্যমে একটি নির্দেশনা পাবে জাতি, কিন্তু সেই নির্দেশনার পরিবর্তে জাতিকে হতাশ করেছেন। একটি বড় দলের সাথে কনফার্মাইজ করে যে বক্তব্য দিয়েছেন, আমরা আজকের এই সমাবেশ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা অনতিবিলম্বে ঐক্যমত্য কমিশন যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টের আলোকে ওনার বক্তব্য পুনর্বার দাবি করছি। কারণ যে ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন চেষ্টা করে সকল দলের ঐক্যমত্যের ভিত্তিতে যে একটি রিপোর্ট দিয়েছেন, একটি দলের সাথে বসে সেই কমিশনের রিপোর্টকে কাটছাঁট করে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমরা এখানে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করতেছি। সম্মানিত কক্সবাজারবাসী, আমাদের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের মধ্যে গাপ্পি মেরে বসে থাকা 3 উপদেষ্টার কুপরামর্শে একটি দলের সাথে সমঝোতা করে শুধুমাত্র বিয়ের শাস্ত্রতার কুণ্ঠজুহাত দিয়ে যে একই দিনে যে নির্বাচন এবং গণভোটের জন্য ঘোষণা দিয়েছেন, এটা জাতি প্রধান উপদেষ্টার কাছ থেকে আশা করেনি। 5 আগস্ট যে 2000 আমাদের ভাইরা জীবন দিয়েছেন এই ধরনের একটি ষড়যন্ত্রের শিকার হওয়ার জন্য নয়। এই জন্য আমাদের দাবি স্পষ্ট, আমরা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাই। এই নির্বাচনের আগেই গণভোট দিতে হবে, একই দিনের গণভোট এবং জাতীয় নির্বাচন আমরা মানি না, 8 দল মানে না, বাংলাদেশের জনগণ মেনে নেবে না। সুতরাং প্রয়োজন বোধে এর চাইতে কঠোর আন্দোলনের ঘোষণা আগামী 16 তারিখ ইনশাআল্লাহ আসতেছে। প্রয়োজন বোধে অনির্দিষ্টকালের জন্য যমুনা ঘেরাও করে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে উপদেষ্টারা আছেন সেখানে 3 জন বিতর্কিত উপদেষ্টা
যাদের নাম আমাদের সম্মানিত নেতৃবৃন্দ অনতিবিলম্বে ঘোষণা করার ঘোষণা দিয়েছেন, যদি তাদেরকে সরানো না হয় তাহলে তাদের নাম ঘোষণা করে জাতির কাছে তাদেরকে ল্যাংটা করা হবে। সম্মানিত ভাইরা আমার, আমরা দেখতে পাচ্ছি সকল দলের জন্য আমাদের দীর্ঘদিনের যে দাবি লেভেল প্লেইং ফিল্ড, সেটা হচ্ছে না। একটি দলের লোকজনকে একটি দলের চাহিদা অনুসারে প্রশাসনের বিভিন্ন স্তরে লোকজনগুলোকে বসানো হচ্ছে। আমাদের দাবি হচ্ছে সৎ, যোগ্য এবং জবাবদিহিতামূলক যাদের মধ্যে মনোভাব আছে এই ধরনের লোক যেন প্রশাসনের বিভিন্ন স্তরে বসিয়ে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয়। এর ব্যত্যয় ঘটলে জামাত ইসলামী সহ সমমনা আন্দোলনরত আটদলীয় জোট যে কর্মসূচি ঘোষণা করবে সেই কর্মসূচিতে সকল অপশক্তি ষড়যন্ত্রকারী ইনশাআল্লাহ ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য আমি আজকে এই মুহূর্তে আপনারা যারা অবস্থান করছেন আপনাদের সবার প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, কঠিন থেকে কঠিনতর আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আমরা যেটা সন্দেহ করতেছি, এই একটি বড় দল এই দেশে একটি পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। আমরা 17 বছর দেখেছি পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল। জুলাই বিপ্লব, 5ই আগস্ট সেই পাতানো নির্বাচনের জন্য হয়নি। পাতানো নির্বাচন বন্ধ করেই আমরা একটি সুষ্ঠু, সুন্দর, উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে আমরা এই দেশে যাদেরকে দেশের জনগণ ক্ষমতায় বসাবে তাদেরকে দিয়ে যেন এই দেশ পরিচালিত হয়, এর জন্যই জুলাই বিপ্লব হয়েছে। সুতরাং এর জন্য সবাইকে প্রস্তুতি গ্রহণ করার জন্য, যে কোনো কর্মসূচি সফল করার ক্ষেত্রে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।